রইব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। ঠিক এই কথাটা প্রতিধ্বনিত হলো ঊনবিংশ শতাব্দীতে এসে, যেন আঘাত হানতে থাকলো পুরুষতন্ত্রের একাধিপত্যের দুয়ারে বা পুরুষতন্ত্রের একাধিপত্যের দরজাতে। বলা যেতে পারে আর আমরা একটি কোণে পড়ে থাকবো না, আমরা আর অন্ধকারের মধ্যে পড়ে থাকবো না। আমরা এই বৈষম্য মুহূর্তগুলো আর কাটাতে চাই না, বৈষম্যের মধ্য দিয়ে আর আমরা বেঁচে থাকতে চাই না। আমরা নিজেদের অধিকার, একটা বৈষম্যহীন সমাজ। কিসের বৈষম্যের কথা বলছি বলতো? লিঙ্গ বৈষম্যের কথা বলছি। লিঙ্গ বৈষম্য অর্থাৎ নারীরা আওয়াজ তুলতে থাকলো, তোমরা যদি মুদ্রার এক পিঠ হও, আমরাও কিন্তু মুদ্রার আর এক পিঠ। তোমরা যদি সমাজের একটা অংশ হও, আমরাও কিন্তু সমাজের আর এক অংশ। তোমরা যদি এই পৃথিবীর, এই সমাজের, এই রাষ্ট্রের অন্যতম অংশ হও, আমরাও আরও একটি অন্যতম অংশ। তাই পুরুষও যেমন তার অস্তিত্ব থাকছে, নারীরও তেমন একটা অস্তিত্ব থাকবে। নারীকে এতদিন যাবৎ ধরে যে পিছিয়ে রাখা হয়েছে, সর্বক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে, রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, আইন কানুন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তোমরা যেভাবে নারী এবং পুরুষ এই দুটো ভাবনাকে লিঙ্গগত এক পার্থক্য, এক বিভাজন তৈরি করেছ, সেটা আর চলবে না। রইব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। তাই মূলত ঊনবিংশ এবং বিংশ শতাব্দী থেকে শুরু হচ্ছে এক আন্দোলন। কিসের আন্দোলন? লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক আন্দোলন। কিসের আন্দোলন? আন্দোলনটা হচ্ছে নারী পুরুষের সমতার আন্দোলন। তাই বলা যেতে পারে আজকের আলোচনা করব নারীবাদ কি, হোয়াট ইজ ফেমিনিজম। নারীবাদ বলতে আমরা মূলত কি বুঝি? নারীবাদ কি একটা তত্ত্ব? নারীবাদ কি? নারীবাদ বলতে কি বোঝায়? তা নিয়ে আমরা আজকের আলোচনা করব। হাই, মাইসেলফ আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা মূলত আমার সমস্ত ক্লাসগুলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। তাহলে আজকে যে টপিক নারীবাদ, এই টপিকটি নিয়ে চলো আলোচনা করা যাক। তাহলে ফেমিনিজম বলতে কি বোঝায়? নারীবাদ বলতে কি বোঝায়? নারীবাদ হচ্ছে এমন একটি আন্দোলন যে আন্দোলন লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করে, যে আন্দোলন নারী পুরুষের সকলের সমান অধিকারের কথা বলে, যে আন্দোলন নারীর ক্ষমতায়নের কথা বলে, সেটাই হচ্ছে নারীবাদ। এই যে আমরা ফেমিনিজম, এই সবসময় ইজম কথাটা ব্যবহার করি, বাদ, আমরা মার্ক্সবাদ পড়েছি, যত রকম বাদ, এগুলো নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। হোয়াট ইজ ইজম? আমরা ইজম বলতে মূলত কি বুঝি? আজকে আমরা নারীবাদ বলতে আমরা কি বোঝাচ্ছে সেটা নিয়ে বলতে গেলে একটা কথা তোমাদের বলতে হবে, নারীবাদ নিয়ে কিন্তু বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন রকম করে ব্যাখ্যা করেছেন, আজও পর্যন্ত সেই সমস্যা কিন্তু রয়েছে। নারীবাদ বলতে ঠিক কি বোঝায় সে সম্পর্কে একটা নির্দিষ্ট এখনো একটা কোনো তাত্ত্বিক কাঠামো একটা গড়ে তোলা যায়নি। এটা কি কোনো তত্ত্ব? না। এটা কি কোনো অন্য কোনো বিষয়? এগুলো নিয়ে অনেক সমস্যা, অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্ক অনেকটাই রয়েছে। আসলে নারীবাদ হচ্ছে নারীদের অধিকারের একটা আন্দোলন। নারীদের দাবি, নারীদের অধিকার, নারীদের সমান অধিকার, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে অধিকার, তার বিরুদ্ধে একটা আন্দোলন আমরা বলতে পারি। বলছে দেখো, নারীবাদ হলো এমন একটি শক্তি যা নারী জাতিকে একটি আত্মসচেতন সামাজিক শ্রেণীতে পরিণত করেছে। আত্মসচেতন সামাজিক শ্রেণীতে মানে কি বলছে এখানে? ফেমিনিজম ইজ দ্য ফোর্স হুইচ হ্যাজ ট্রান্সফর্মড
ওমেন ইনটু সেলফ কনসিয়াসনেস সোশ্যাল ক্যাটাগরি। বন্দনা চ্যাটার্জি এটা তার বলছে ওমেন অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া গ্রন্থতে। তিনি বলতে চাইছে নারীর যে ক্ষমতায়ন, নারীর যে একটা গুরুত্ব রয়েছে সমাজে, নারী যে একটা আত্মসচেতন সামাজিক শ্রেণী, তার সেলফ যে বিষয়গুলো রয়েছে, নারীর যে ক্ষমতায়ন প্রয়োজন, পুরুষের পাশাপাশি নারীরও যে একটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেও যে একটা সচেতন গোষ্ঠী হিসাবে বিলং করে সমাজের মধ্যে, সেটাকে তিনি বারবার করে বোঝাতে চাইছেন। অর্থাৎ নারী জাতি কেবলমাত্র ঘরের কোণে বসে থাকবে, শুধুমাত্র তার কাজ হবে সন্তান উৎপাদন করা, সেটা কিন্তু নয়। অর্থাৎ নারী জাতি শুধুমাত্র ঘরের কোণে বসে থাকবে, নারী জাতি শুধুমাত্র সন্তান উৎপাদন করবে, নারী জাতি শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে পুরুষতন্ত্রের কাছে মাথা নত করে থাকবে, এটা আর চলবে না। নারীর ভোটাধিকার প্রয়োজন, নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রয়োজন, নারীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত অধিকার তার থাকবে পুরুষের মতন। একটা পুরুষের যেমন অধিকার আছে, ঠিক তেমনি নারীদেরও অধিকার আছে। এই যে আন্দোলন, এটাই হচ্ছে মূলত নারীবাদ। লিঙ্গ বৈষম্য, লিঙ্গ বৈষম্য এটা থাকবে না। পুরুষ একরকম অধিকার পাবে, পুরুষ একরকম সুযোগ সুবিধা পাবে, নারী একরকম সুযোগ সুবিধা পাবে, এটা কখনোই হতে পারে না, এটা চলবে না। এই যে লিঙ্গ বৈষম্য, পুরুষের একরকম অধিকার, নারীর একরকম অধিকার, এরকম আর চলবে না। এতদিন ধরে চলে এসেছে অন্ধকার যুগ থেকে মধ্যযুগীয় যে অন্ধকার যুগ, সেখানে নারীর কোনো কথা বলার অধিকার ছিল না। আজকের যুগে এসে দাঁড়িয়ে নারীরা কথা বলতে শিখেছে। তোমরা বিশেষ করে মেরি উইলস্টনক্রাফটের কথা যদি পড়ো, সেখানে বুঝতে পারবে নারীবাদ কি বলার চেষ্টা করছে। আমরা সেগুলো নিয়ে অনেক আমরা আলোচনা করব। কিন্তু এখানে যে বিষয়টা দেখো, আমাদের ভারতীয় একজন লেখিকা বাসবী চক্রবর্তী, বাসবী চক্রবর্তী কি মনে করছেন? বাসবী চক্রবর্তী বলছেন নারীবাদ হচ্ছে মূলত নারী মুক্তির জন্য কিংবা নারীর সমানাধিকার অর্জনের উদ্দেশ্যে গড়ে তোলা একটা তত্ত্ব। বলছে নারীবাদ মূলত নারী মুক্তির জন্য এবং সমানাধিকার অর্জনের জন্য উদ্দেশ্যে একটা গড়ে তোলা তত্ত্ব। নারীর সমানাধিকারের জন্য, নারী যাতে সমানাধিকার পেতে পারে তার জন্য গড়ে তোলা একটা তত্ত্ব, তার জন্য গড়ে তোলা এক আন্দোলন, যেখানে বলছে একই সঙ্গে তার প্রয়োগ এবং দৃষ্টিভঙ্গি এবং তার প্রয়োগ ঘটানো। এই যে লিঙ্গ বৈষম্য ভিত্তিক একটা সমাজ, বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, এটাই ছিল তার মূল কথা। নারী এবং পুরুষ সমান অধিকার পাবে, এটাই হচ্ছে নারীবাদের মূল কথা। তারপরে কি বলতে চাইছে? বলছে দেখো, যেখানে নারী তার নিজস্ব পরিচিতি নিয়ে বেঁচে থাকতে পারবে, নারীবাদ কি বলে? তাদের একটা নিজস্ব আইডেন্টিটি আছে, তাদের একটা নিজস্ব পরিচিতি আছে। তাই নারীবাদ একটা কথা বলতে চাইছে যে যেখানে নারী তার নিজস্ব পরিচিতি নিয়ে বেঁচে থাকতে পারবে, এটাই নারীবাদের মূল কথা। তার নিজস্ব পরিচিতি থাকবে, সে নিজস্ব পরিচিতি নিয়ে বেঁচে থাকতে পারবে, এটাই নারীবাদের মূল কথা। এটাই আর একটা কি, নারীবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আমি যেটা বারবার করে বলছিলাম যে লিঙ্গ বৈষম্যহীন, কোনো স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ বিশেষ সুযোগ সুবিধা পাবে আর একজন সেই সুযোগ সুবিধা পাবে না, সেটা হতে পারে না। নারী যদি পড়াশোনার সুযোগ, পুরুষ যদি পড়াশোনার সুযোগ পায়, নারীও পড়াশোনার সুযোগ পাবে। পুরুষও যদি চাকরি করার সুযোগ পায়, নারীও চাকরি করার সুযোগ পাবে। কোনো রকমভাবে তাদেরকে আমরা আলাদা করতে পারি না লিঙ্গের কারণে। তুমি নারী বলে আমি বলে দিচ্ছি না তুমি ঘরের বাসন মাজবে, না তুমি ঘরের মধ্যে থাকবে, তুমি বাড়িতে বেরোবে না। এখনো পর্যন্ত কিন্তু অনেক গ্রাম বাংলা তোমরা লক্ষ্য করতে পারবে, বাড়ির বউ চাকরি করতে যাবে, এটা হতে পারে না। বাড়ির বউ মাঠে যাবে, এটা হতে পারে না। আহা, এই যে বিষয়টা তোমরা একটু ভেবে দেখবে। এই যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখার যে আইডিয়া, এটা কখন থেকে ছিল? সেই আদিমকাল থেকে ছিল। দ্বিতীয় একজন তাত্ত্বিক হচ্ছেন ভারতীয় তাত্ত্বিক, খুব প্রমিনেন্ট একজন মানুষ, বিশেষ করে
রাজশ্রী বসু। রাজশ্রী বসু বলছে নারীবাদী তত্ত্ব হলো বাস্তবে ও সংমিশ্রণে গড়ে ওঠা এমন একটি দৃষ্টিভঙ্গি যা সমাজে পুরুষদের তুলনায় নারীদের নিম্নতর অবস্থান সম্পর্কে সচেতন করে। বলছে নারীবাদ এই দৃষ্টিভঙ্গিটা কি করে, আমরা নারীরা যে পিছিয়ে আছি, পুরুষদের থেকে নিম্নতর অবস্থানে আমরা আছি, সেটাকে বোঝাতে সাহায্য করে নারীবাদ। যে এবার জেগে ওঠো। নারী হওয়ার কারণেই একজন মহিলা সমাজে যে অসাম্যের শিকার হয়, নারী হওয়ার কারণে যে সমাজে আমি অসাম্যের শিকার হচ্ছে, সেটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে কে? সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে নারীবাদ। নারীবাদী চিন্তা চেতনা বলতে থাকে যে নারীরা এই কারণের জন্য, পুরুষদের আধিপত্যের কারণে, পুরুষের কারণেই বা পুরুষতন্ত্রের কারণে তাদেরকে দমিয়ে রাখা হয়, নারীদের সবসময় ঘরের মধ্যে রাখা হয়, নারীদের সিদ্ধান্ত গ্রহণে কোনো কাজে তাদেরকে অংশগ্রহণ করতে দেয় না। এই যে বিষয়টা তিনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করছেন। শ্রীমতী বসু আরও কি বলছেন? বলছে নারীবাদীরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে পিতৃতন্ত্রের চিন্তা, মূল্যবোধ, ব্যবস্থা পরিবর্তনের কথা বলেন, যাতে নারীর লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসান ঘটে। তিনি বলার চেষ্টা করছেন যে একটা লিঙ্গভিত্তিক সমাজ যদি আমাকে গড়ে তুলতে হয়, নারী এবং পুরুষ যদি সমান অধিকার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে নারীদের অর্থনৈতিক, সামাজিক, সোশ্যাল দিক থেকে এবং রাজনৈতিক সমস্ত দিক থেকে, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে পিতৃতান্ত্রিক যে চিন্তা, পিতৃতান্ত্রিক যে চেতনা, পিতৃতান্ত্রিক যে মূল্যবোধ, এগুলোকে সরিয়ে ফেলতে হবে। এগুলোকে সরিয়ে, এগুলো পরিবর্তন করে নারী একটা লিঙ্গ ভিত্তিক একটা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলছে। দেখো, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু পুরুষরা তাদের আধিপত্যকে বজায় রেখেছে। এখনো পর্যন্ত তোমরা যদি ভারতীয় কালচারে তোমরা লক্ষ্য করো, ভারতে যে রাজনৈতিক, আমি কথা বলছি রাজনৈতিক দিক থেকে, কজন মহিলা মুখ্যমন্ত্রী, কজন মহিলা বড় বড় পদে আছে, কজন মহিলা এমপি, কজন মহিলা এমএলএ, তোমরা লক্ষ্য করে দেখো। রাজনৈতিক দিক থেকে বেশি জন পাবে না তোমরা। এখনো পর্যন্ত পুরুষরা সেই অধিকারটাকে ভোগ করেছে। শুধুমাত্র ভারতের কথা না, সারা পৃথিবীতেও যদি তুমি পরিসংখ্যান দেখো, নারীরা কিন্তু পিছিয়ে আছে। তুমি যদি সামাজিক দিক থেকে দেখো, সোশ্যাল দিক থেকে দেখো, তোমাকে সমাজের যাবতীয় ক্ষেত্রগুলোতে ওখানে যাবে না, সেখানে যাবে না, এটা করবে না, ওটা করবে না, সমস্ত ক্ষেত্রে পুরুষের থেকে নারীর বাধাটা কিন্তু বেশি। তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট করে দেখবে। বলছে সমস্ত ক্ষেত্রে তাদেরকে অর্থনৈতিক ক্ষেত্রে তোমাকে বলছে, অর্থনৈতিক ক্ষেত্রেও সাবলীল হতে হবে। তুমি চাকরি করবে, তুমি বাইরে কাজ করবে, সমস্ত যে কাজগুলো করবে, মহিলাদের কাজ করার স্বাধীনতা দিতে হবে সমস্ত দিক। অর্থাৎ তাদের সমস্ত অধিকারগুলো পুরুষের পাশাপাশি মেয়েদেরকেও স্বাধীনতা দিতে হবে। এই আন্দোলন, এই কথা বলতে থাকে নারীবাদ। আশা করি নারীবাদ বলতে কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং যা বুঝতে পেরেছো কমেন্ট করবে। না বুঝতে পারলেও তোমরা একটু কমেন্ট করবে, যাতে উৎসাহ হয়ে তোমাদের জন্য এরকম অনেক ভিডিও আনতে পারি। অবশ্যই ভালো থাকবে। আর আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। যদি তোমরা আমাদের এখানে, আমাদের একাডেমিতে ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট থাকো, তোমরা যদি পড়তে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো 8620063339 এই নম্বরে।